নিশ্চয়ই দামোদর রক্ত সংকট এড়াতে আপনাদের আজকের এই উদ্যোগ সম্পর্কে যদি কিছু বলেন। বিষয়টা হচ্ছে আমরা তো থিয়েটারের সঙ্গে যুক্ত, তো থিয়েটারে আমরা মানুষের কথা বলি, কিন্তু শুধু ওই মঞ্চে মানুষের কথা বললে হবে না, মানুষের পাশে দাঁড়াতে হবে। এই উদ্দেশ্যে নিয়েই আমরা এই রক্ত সংকটের মুহূর্তেই আমরা এরকম একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আপনারা প্রতি বছরই করেন। না, এটা আমাদের প্রথম উদ্যোগ। এবার তো ব্যক্তিগতভাবে এই রক্ত সংকট এড়াতে কি করা উচিত? বর্তমানে রক্তের যে সংকট, সবার কাছেই একটা প্রচার করা দরকার যে আসুন আমরা সবাই মিলে রক্ত দিই। কেননা পরবর্তীকালে আপনারা কি এইরকম শিবির আরো করবেন? হ্যাঁ, আমাদের ইচ্ছা তো আছেই, প্লাস আমরা একটা রেজিস্টার বানাচ্ছি। আমাদের যেসব সদস্যরা রক্ত দিচ্ছেন এবং যে কোনো মুহূর্তে প্রয়োজনে আমরা সেই সব সদস্যদের নিয়ে আমরা হসপিটাল বা নার্সিংহোমে পৌঁছে যাব। সেটা আরও বোধহয় ত্বরান্বিত করা যাবে এবং খুব সহজেই রক্ত ব্যবস্থা করা যাবে। আমার নাম হচ্ছে অরবিন্দ সরকার, আমি নাট্য সমন্বয়ের সভাপতি। এখনো পর্যন্ত এই রক্তদান শিবিরে কতজন সদস্য স্বেচ্ছায় রক্তদান? দেখুন, আমাদের টার্গেট 50 জন মতো। আমরা যেহেতু আমরা 25টা নাটকের দল আছি এবং যদি বাইরে কিছু ফ্লোটিং পাওয়া যায়, এখনো পর্যন্ত 10 থেকে 12 জন রক্ত দিয়েছেন। আমরা শুরু করেছিলাম 11:30টাতে, অলরেডি আমাদের এই কাজটা চলছে। আমরা চাইছি যারা বাইরে আছেন তারাও আসুন, ফ্লোটিং রক্তদাতা যারা হন, যারা দেন তারা যাতে দেন। আমরা সেই জন্য সবসময় প্রচারটা রাখছি, এই আর কি। আমি মৌমিতা। আমার যেটা বিশেষভাবে বলার, আমরা থিয়েটারের মানুষ। আজকে সফদার আর হাসমির জন্মদিন। আমরা সেই একটা মহৎ দিনে থিয়েটারের মানুষ হিসাবে এই রক্তদান করলাম, রক্তদানের উৎসব করলাম। গুরুত্বপূর্ণ তো বটেই, গুরুত্বপূর্ণ বটে। এবং এই গরমকালে, বিশেষ করে গরমকালে আমাদের যে সমস্যায় পড়ি, এই সমস্যা উদ্ধারের জন্য আমার মনে হয় আরো অনেক স্বেচ্ছাসেবী সংস্থাকে এগিয়ে আসতে হয়। আমরা শুরু করেছি এই বছর প্রথম, আমরা এটা চালিয়ে যাব, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমার নাম দেবাশিস মিত্র। আজকের এই রক্তদান শিবির সম্পর্কে যদি কিছু বলেন আপনি। রক্তদান শিবির, প্রথম এই শিবিরটি করা। হ্যাঁ, ধন্যবাদ। আমরা প্রথম করছি। তার কারণটা হচ্ছে আমরা যারা থিয়েটার করি, আমরা সামাজিক কর্মী হিসেবে নিজেদেরকে গর্ববোধ করি এবং এই কাজটাও একটা সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজ। থিয়েটারের মধ্যে দিয়ে যেমন আমরা সমাজের বিভিন্ন তথ্য মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি, শুধু রক্তদান না, এর আগে বিভিন্ন আমফান, আয়লার সময় কিন্তু আমাদের এই নাট্য সংস্থার বিভিন্ন মানুষ, বিভিন্ন সংগঠন, তারাও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সুতরাং আমাদের কাজ শুধু ওই থিয়েটার না, থিয়েটারের বাইরে বৃক্ষরোপণ ইত্যাদি অনেক সোশ্যাল ওয়ার্কের সঙ্গে সমস্ত নাটক দলগুলো যুক্ত। আজকে এই প্রথম যে নাটকের সংগঠন থেকে একটা রক্তদান শিবির আয়োজন করা, যেতে আমি খুব গর্বিত। কিন্তু আমার কষ্ট হচ্ছে, আমার বয়সের কারণে ওষুধ খাই বলে আমার রক্তটা নিল না বা দিতে পারেনি। এটা আমার খুব কষ্টের, বেদনার। আপনার নাম? আমার নাম কমল কুমার পাল। থিয়েটার কর্মী হিসেবে জীবনে আপনাদের এই প্রথমবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্যোগ আপনারা নিয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ সমস্ত নাট্যকর্মী, যত বসিরহাট মহকুমা নাট্য সমন্বয়ের অন্তর্গত যতগুলো নাট্য দল আছে, তারা সবাই চেষ্টা করছে তাদের সংগঠন থেকে 2 জন 3 জন 4 জন করে রক্তদাতা পাঠাতে। এটা আমাদের প্রথম উদ্যোগ, কিন্তু এখানে অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে রক্তদান সংগঠনের সঙ্গে জড়িত এবং এই সময়টাতে, বিশেষ করে এই এপ্রিল মে মাসে রক্তের সংকট হয় গ্রীষ্মকালীন দাবদাহের কারণে, এবং এই যে চড়ক বা ভোটের এখন মরশুম এসে গেছে, তো সমস্ত যারা অর্গানাইজার তারা ব্যস্ত থাকে। সেই জন্য আমরা এই একটা মহতি কাজ করলাম এবং এই কাজটা করতে আমাদের বেশ ভালোই লাগছে। আমি নিজে প্রত্যেক বছর রক্ত দিই, এবারও এখানেও দেব এবং ইতিমধ্যে প্রায় 75-76 বার রক্ত আমার দেয়া হয়ে গেছে। এখানে অনেকে আছেন তারা বহু বছর ধরে রক্তদান করছেন। আমরা আগামী বছর এটাকে আরো সুন্দর করে, আরো ভালো করে করার চেষ্টা করব। সুদীপ্ত ব্যানার্জি। একজন থিয়েটার কর্মী হিসেবে রক্তদানের প্রথম এর আগে কি রক্তদান করেছেন?
আমরা এর আগে বিভিন্ন ক্লাব সংগঠনের হয়ে রক্তদান শিবির আমরা করেছি, কিন্তু আমাদের বসিরহাট মহকুমা নাট্য সমন্বয়ের পক্ষ থেকে এই রক্তদান শিবির এই প্রথম হচ্ছে। কেমন লাগছে? দারুণ লাগছে, তার কারণ আমরা যখনই শুনেছি যে বসিরহাটে জেলা হাসপাতালে রক্তের স্বল্পতা আছে, তখন আমরা ভেবেই নিয়েছি যে আমরা খুব তড়িঘড়ি করে 1 সপ্তাহের মধ্যেই আমরা ডেটটা করেই আমরা এই আয়োজনটা করেছি। এবং আমাদের প্রচারে অসুবিধা হচ্ছে না, কারণ আমরা যেহেতু সমস্ত দলটা এর মধ্যে জড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে সারা জায়গাটা ছড়িয়ে পড়েছে অল্প সময়ের মধ্য দিয়ে। আমরা রক্তদান শিবির করেছি বিভিন্ন ক্লাব সংগঠনের হয়ে, এর আগে করেছি, আমি অনেকবার রক্তও দিয়েছি, কিন্তু আমাদের বসিরহাট মহকুমা নাট্য সমন্বয়ের পক্ষ থেকে এই রক্তদান উৎসব এই প্রথম হচ্ছে। তো বেশ ভালোই লাগছে এই উৎসবে আমরা অংশগ্রহণ করতে পেরে, যে নাটকের পাশাপাশি রক্তদান করাটাও একটা কাজ, সামাজিক কাজ, তাতে আমাদের খুব ভালোই লাগছে। আপনার নাম? আমার নাম লক্ষণ মণ্ডল।